যেটা আয়াত আপনার সামনে সূরা তওবা পড়লাম কি আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেন নিশ্চয় আমার মসজিদ কে নির্মাণ করবে আমার মসজিদের কে দেখভাল করবে আমার মসজিদকে কে ভালোবাসবে আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ বলছেন যাদের মধ্যে চারখানা গুণ থাকবে ওই ব্যক্তির দ্বারাই আমার ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ দেবে তাদের কি বলবো সুবহানাল্লাহ কয়জন বললাম চারজন আল্লাহ বলছেন সর্বপ্রথমে হলো আমানা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান রাখতে হবে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান থাকা লাগবে ওয়া আকামুস সালাত ওই বান্দা বেনামাজি হলে চলবে না নামাজ তাকে পড়তে হবে ওয়া আতাস যাকাত ওই বান্দা যদি যাকাত প্রাপ্ত হয় ধন সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দেয় তাহলে ওই বান্দার পক্ষে সম্ভব সে যেন যাকাত আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ পঞ্চম নম্বরে ব্যক্তিকে নয় ডাইরেক্ট বলতেছিল গোলাম তুমি শুনে নাও পৃথিবীতে যতদিন বাঁচবা আমি আল্লাহ ব্যতীত কাউকে তুমি ভয় করিও না এটা ছিল একটা প্ল্যাটফর্ম এবার প্ল্যাটফর্মের প্রত্যেকটা স্তর থাকে স্তর কি এবার আছে মৌলভী সাহেব নামাজ পড়ছি যাকাত দিই সব করি এই পুলিয়াতে আজকে নয় টানা 10 বছর থেকে আসতেছি আমি দেখি ছোট ছোট বাচ্চারা আরম্ভ হয়ে গেছে এগুলা কিচ্ছু ছিল না আলহামদুলিল্লাহ ভালো একটা ডেভেলপমেন্ট দিক থেকে গেছে এবার শোনেন আমি দুইটা জিনিস দিক নির্ণয় করব মানুষের ইবাদত আল্লাহর কাছে যে পৌঁছাবে কিন্তু আদৌ পৌঁছায় না কেন আমি বলি 25 বছর আগে পুলিয়াতে এত ভালো ভালো মসজিদ ছিল এলাকায় ছিল জি না ছিল আর এতগুলো নামাজি ছিল এতগুলো নামাজি ছিল না কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন আগে মসজিদ কম ছিল তো ওই নামাজিও কম ছিল মসজিদ এখন অ্যাভেলেবেল সংখ্যা দেখেন ওই নামাজের সংখ্যা একই পাবে মসজিদ কেন্দ্র থেকে তাই না বাড়েনি বাড়ছে না কেন মুসলমান যখন বিপদে পড়ছে তখন ডাকছে আল্লাহকে তাই তো যদি কেউ আসে এরা আসলে এই করবে ওই করবে ওই করবে আমরা মওতকে বিশ্বাস করি কি করি না কুল্লু নাফসিন যায়িকাতুল মওত প্রত্যেক মাখলুক যারা সৃষ্টি হয়েছে ওদের একদিন মওত অনিবার্য এতে কোনো সন্দেহ আছে নেই কিন্তু বাবা আপনাকে বলি এই দুনিয়াতে আপনি আমি যারা এসেছি বিল্ডিং করার জন্য নয় টাকা ইনকাম করার জন্য আমাদেরকে এই জায়গায় ইবাদতের পাশাপাশি সবথেকে ইবাদতের মাঝখানে যারা পড়ে আছেন মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এখানে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি বলুন সুবহানাল্লাহ পরীক্ষা কেমন আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন আমি মওত এবং জিন্দেগির মাঝখানে একটা এমন সময় দিলাম যে সময়টার নাম হচ্ছে পরীক্ষা মানে আপনি যে এখন বর্তমানে বসে আছেন আপনারা পরীক্ষাতে আছেন আমি যে বক্তব্য দিচ্ছি আমিও পরীক্ষাতে বসে আছি যারা টাকা গুনছে ইনারাও পরীক্ষা দিচ্ছেন মা খালারা বসে আছেন ইনারাও পরীক্ষা দিচ্ছেন পরীক্ষাতে কিন্তু সবাই পাস করতে পারে আবার কেউ পারে না ঠিক আছে এবার আসেন দুইটা জিনিসে আলোচনা করতে যাব ইনশাআল্লাহ মা খালাদেরকে আজকে আমি তো পুলিয়াতে 2 বার পর্দার বয়ান করেছি আমি আর পর্দার বয়ান প্রায় ছেড়ে দিয়েছি আর করি না কেন বলছি যে পর্দায় বাবু আজকে কথা বলবো পর্দার কথা আজকে বলবো না আজকে আমি মাদেরকে এমন একটা জিনিস দিয়ে যাব যে কাজটা করলে ওরা জান্নাতে যাবে বলুন ইনশাআল্লাহ জি যেই জিনিসটা আজকে প্রতিনিয়ত আপনার বাড়িতে আমার বাড়িতে হচ্ছে বলো ঠিক না বেটি আপনারা বুঝতে পারবেন ঠিক করে দিলাম না যে আসছি উঠে যাবো
কিন্তু তার আগে বলি যে আমরা যে পরীক্ষা দিব, এই পরীক্ষার রেজাল্ট যদি আমাদের ভালো হয়, আল্লাহ বলছেন রেজাল্টটা কেমন হবে, ওয়া আহসানু আমালা, তোমার যে দুনিয়াতে যা আমল করবে প্রত্যেকটা আমাদের পিছনে একটা জিনিস থাকবে, তোমার ভালো আমল যেন হয়, খারাপ আমল করার জন্য গ্রহণ করে। কথা বুঝে আসছে? মূল বিষয় আমল তো আমরা সবাই করি, কিন্তু খারাপ আমল ভালো আমলটা কি করে নির্বাচন করবো এবার ভালো করে শোনেন। এখানে অনেক মানুষ শিক্ষিতরা বসে আছেন, আপনাকে বলি ছোট্ট করে শুনুন গল্পটা। একটা করে উদাহরণ দিব আর হাদিসটা নিয়ে আসতে আসতে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বলুন তো একটা সুস্থ পরিবারকে কেন্দ্র করে ভালো যদি একটা পরিবার আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে আজকে নিজেকে যারা আহলুল হাদিস আমরা দাবি করতেছি, আদৌ আমাদের ইবাদতের পাশে যে বিদআতগুলো ঢুকেছে আদৌ ঠিক করতে পারছি আমরা? কথা বলেন। আপনাদের এলাকায় মনে হয় না আছে, জানি না, বিয়ের সময় এখনো হলুদ মাখামাখি হয় কি হয় না? বলে বলুন, হয় হয়। তো এটা বন্ধ রাখা যাবে না কি ভাই? এগুলা কি কে বন্ধ করবে? এবার আসি বলি যে হলুদ মাখা যাবে না, জি যাবে। হলুদ মাখবে কে? আমি আপনাকে বলছি না কাজটা হারাম নয়, কি সূত্রে মাখবেন সেটা জানা দরকার আছে। হলুদ দিয়ে বিয়ের যে আপনারা উৎস তৈরি করবেন, ভূমিকা তৈরি করবেন, বলে না যে অনেকে দেখবেন আমাদের দিকে লেখা থাকে হলুদের 5 তারিখে হলুদ, 6 তারিখে বিয়ে, লেখা থাকে কি থাকে না? এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তো মা খালারা, এবার আসেন আপনাদেরকে বলি, আমার বাপ আপনার জানেন সকলেই, আমাদের মধ্যে অনেক লোক আছে এখনো যারা ভুল পথ আমরা অতিক্রম করি। জোরে বলেন, জোহরের নামাজ সম্পূর্ণ কয় রাকাত বলেন তো? জোহরের নামাজ কয় রাকাত? হ্যাঁ বলেন বলেন, কোনো ভয় নাই, আসি তো বলেন, আলাদা সাহেব আছে, আমি আছি, সবাই বলেন 10 রাকাত। আচ্ছা, কয় রাকাত ফরজ আর বাকিগুলো সুন্নাত? সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 6 রাকাত। মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো যদি না পড়ে তো কোনো গুনাহ হবে? জি, আচ্ছা তাহলে এবার দেখেন, আচ্ছা ফরজের মতো নেকি আছে, এই কথাটা কিন্তু আমার জানা নেই। ভালো করে বুঝেন, মতো কথাটা নয়, সুন্নাত সুন্নাতের জায়গায়, নফল নফলের জায়গায়, ফরজ ফরজ জায়গায়, ওয়াজিব ওয়াজিব জায়গায়, কারেক্ট? এবার আপনাকে বলছি, আল্লাহ আপনার আমার প্রতি এত দয়াবান হলো কেন? কেনই বা সুন্নতটা দিলেন? ভালো করে শুনেন। আমরা সবাই রোজা রেখেছিলাম, এতে কোনো সন্দেহ আছে? কে কে রোজা রেখেছিল হাত খাড়া করেন? রোজার মাসে রোজা রেখেছি, কাকে হাত খাড়া করে? কোনো রোজা হাত খাড়া করেন, হাত খাড়া করেন। কে কে রোজা? ভালো কথা বলছি আমি, সবাই হাত খাড়া করেছেন তো? এবার শুনেন, রোজার মাসে রোজা যেহেতু রেখেছেন, এবার আপনাদেরকে আমি বলি, রোজার পরে যে কয়েকটা জিনিস আমরা ফিতরা দিই, ফিতরা দিয়েছিলেন তো? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? আমাদের রোজার মধ্যে ভুল চুকগুলো ফিতরার মাধ্যমে দূরীভূত হয়। বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি এত দয়াবান যে ফরজ নামাজ আপনি জোহরের সময় আদায় করছেন, ভালো করে বুঝলেন। জোহর আগে 4 রাকাত, যদিও 2 রাকাত করে পড়াটা বেশি উত্তম। কথা বুঝে আসে? আমরা জোহরের আগে 4 রাকাত একই সালামে পড়ি, কিন্তু 2 সালামে পড়াটা অতি উত্তম। কেন উত্তম? 2টা সালাম পাচ্ছি, 2টা সালাম মানে অনেকগুলো দোয়া পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো আমার উম্মতের দল, তোমরা যখন ফরজ নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে গিয়ে নামাজের আগে 4 রাকাত পড়বা, নামাজের পরে 2 রাকাত পড়া সুন্নাত। কেন পড়বি? এর ফজিলত বয়ান করতে গিয়ে লিখেছেন, শোনো যে নামাজের মধ্যে যদি ভুল চুক যদি হয়ে যায়, এই সুন্নাত গুলা কাফারা হিসাবে আল্লাহ কবুল করবেন। বলুন না রে তাকবীর। বুঝা গেল ভাই? এই জন্য
আমরা শুধুমাত্র ফরজ পড়ার জন্য যাব না, আজ থেকে নিয়ত করুন কাফারাটাও আমরা নিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ বন্ধু, কি কারণে বলতেছি? বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم তিনি বলতেছেন أول ما يحاسبه به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা প্রশ্ন করবেন আল্লাহ, সেটা হবে বান্দা নামাজ পড়েছো কিনা। সেই সময় একটি হাদিসে এসেছে সর্বপ্রথমে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে তুমি কাউকে না কাতল করেছো নাকি ব্যাপারে, খুনের ব্যাপারে আছে। কিন্তু এই বিষয়টা আলাদা। এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আল্লাহ যেটা প্রশ্ন করবেন এটা পড়বে বান্দা নামাজ পড়েছো কিনা। নবী বলতেছেন ফাসালুহাত সালুহা মিন সাইরি আমালিহি, যেই বান্দার নামাজ সঠিক হয়ে যাবে আল্লাহর কাছে, যেই বান্দার নামাজ সঠিক হয়ে যাবে ফাসালুহাত সালুহা মিন সাইরি আমালিহি, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে বান্দা সব বাকি যত হাসর মিজান তোমার আছে পৌঁছে দাও, আল্লাহ সব জায়গায় তোমার আসান করে দিবে। বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সব আসান হয়ে যাবে। এই জন্য মুহাদ্দিসিন লিখতে গিয়ে কেউ লিখেছেন জীবনে এক বান্দা যদি 2 রাকাত নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারেন আল্লাহ হয়তোবা তাকে জান্নাতবাসী করবেন। বলো সুবহানাল্লাহ। কয় রাকাত বললাম? 2 রাকাত। কিন্তু 2 রাকাতটা হবে কেমন? বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আল্লাহর নবী বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা নামাজ পড়ো তুমি সেইভাবে যেইভাবে আল্লাহর নবী আপনি দেখেছে নামাজ পড়তে। আমরা তো আল্লাহর নবীকে দেখিনি, কিন্তু ওলামাদের দেখব। আমি আলাউদ্দিন সাহেবকে প্রশ্ন করব, এখানে আরো আলেমেরা আছেন আপনাদের প্রশ্ন করব, মেহবুব সাহেবকে প্রশ্ন করব, মৌলভী সাহেব এতদিন ধরে আপনারা পুলিয়াতে ইমামতি করতেছেন, এতদিন ধরে আপনি খাতিবগিরি করতেছেন, জিন্দেগির প্রেয়ার থেকে ছেলে মেয়েরা যদি মাধ্যমিকে ফেল করে দেয় বাবা খাইয়ে মাস্টারকে প্রটেস্ট করে কি করে না? জোরে বলেন মাস্টার রে আমার ছেলে কেন এত নাম্বার কম পেল? কিন্তু মুসলমান জবাব দেয় আপনাদের গ্রামের মডেল সাহেব আল্লাহ তাআলা তাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব কিছু দেবার পর আপনারা অনেকেই যাবে আলেম বলেছেন। আপনাদের এলাকায় এত বড় বড় আলেম, এত বড় আলেম থাকা সত্ত্বেও কোনদিন মৌলভীর কাছে গিয়ে বসেছেন? মৌলভী সাহেব নামাজ পড়ে সব চলে গেল, ইমাম সাহেব 2 মিনিট আমাকে সময় দেন। কি হয়েছে বাবজি? বলে বলছেন আমার নামাজটা একবার চেক করে দেখো তো আল্লাহর নবীর মতো আমার নামাজ হচ্ছে কিনা। ও মৌলভী সাহেব একবার জবাব দেন। এইরকম কোনদিন আপনাকে প্রশ্ন করেছে কেউ? আপনাকে আমার নামাজটা দেখেন তো, পড়ে দেখিয়েছে কোনদিন? হ্যাঁ সুধী মণ্ডলী, এবার আসেন নামাজ যদি আপনার নবীর মতো না হয়। একজন সাহাবা নামাজ পড়তেছেন, একজন সাহাবা তাকে দেখতেছেন, বলছেন ও ভাই কতদিন ধরে নামাজ পড়ো? 60 বছর ধরে। বললাম 60 বছর ধরে ইবাদত করতেছো। ওই সাহাবী বলছেন শোনো তোমার এই নামাজ আল্লাহর কসম আল্লাহর কাছে কবুল হবে না। দেখো তাহলে আপনি কেমন আমি কেমন? এই জন্য বলতেছি তাড়াহুড়া করার দরকার নাই। এবার আল্লাহর নবী দ্বিতীয় স্তরে বলছেন ফাইন ওয়াইন ফাসাদাত ফাসাদা মিন সাইরি আমালিহি, যেই বান্দার নামাজ বেঠিক হবে, যেই বান্দার নামাজ সঠিক হবে না বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন ওর হাসর মিজান পুরসরাত সব তার বরবাদ হয়ে যাবে। খাফি গফলত মে সোয়ে হুয়ে মুমিন
मोमिनो ऐसो इशरत दिखाने से क्या फायदा आँख खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा क्यों अपने रब को जवानी में भूला गे तू और ताकत के बोते पे भूला गे तू जब जवानी ढलेगी तो पछताएगा ऐसे रोने रुलाने से क्या फायदा चलो बोलो नारे तकबीर सुधी मंडली এবার আসেন আল্লাহ বলছেন আহসানু আমাল বান্দা নেক আমল কর নেক আমল কাকে বলে বান্দা শোনো আমার মায়েরা শুনেন পৃথিবীর মধ্যে আপনাদের এই গ্রামে আমি তিনটা বিষয় আলোচনা করেছিলাম আল মারাত ইয়াসাল্লাতু খামসানা ওয়া সামাত সাগরাহা করেছি ওয়া আহসানাত ফারজাও করেছি ওয়া তাআত বালাহা এই স্বামীর সেবার বিষয় আপনাদেরকে বলেনি আজকে বলতেছি মায়েরা আপনাদেরকে বলি নামাজ পড়বেন রোজা রাখবেন ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন আমার মা স্বামীটাকে এত কেন গুরুত্ব দেওয়া হচ্ছে শুনুন কেন এত বড় গুরুত্ব দেওয়া হচ্ছে স্বামীর এত সেবা আমরা করব কেন শুনে রাখুন বুখারী শরীফের 29 নম্বর হাদিসে আল্লাহর নবী বলতেছেন পৃথিবীর জমিনে কোন মহিলা তার স্বামীকে যদি কথা সাপেক্ষে কেউ 15 বছর 20 বছর 30 বছর সংসার করার পর তার স্বামীকে যদি এতটুকু বাক্য লাভ করে স্বামী রে তুমি এতদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করেছি তুমি আমার জন্য কি করেছ এই কথাটা হালকা না ভারী তুমি আমার জন্য কি করেছ কথাটা হালকা না ভারী ভারী আচ্ছা এই কথাটা কে কে শুনেছেন হাত খাড়া করেন তো একটাও বাদ নাই সবাই শুনেছে মৌলবী আমিও শুনেছি মৌলবী যদি থাক শুনে তাহলে আপনারা বাদ যাবে সবাই শুনেন এই হাদিসটা এতটুকু কথা একজন মহিলা তার স্বামীকে যদি বলে আর তার স্বামী যদি মন খারাপ হয়ে যায় কষ্ট মনের মধ্যে হয়ে যায় আর ওই অবস্থায় যদি স্বামী যদি তার ইন্তেকাল হয় স্ত্রী যদি তার কাছে যদি মাপ না নেয় বন্দি শোনো হাদিসের মধ্যে এসেছে ওই বন্দি জান্নাত তো যাওয়ার দূরের কথা শোনো তো পাবে না বুঝা গেল জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে কেন পাবে না কারণ হলো সে স্বামীকে অসন্তুষ্ট করেছে মারে বোন রে ভালো করে শোনো আপনি আমি কেমন সাধারণ কয়েকটা পয়সা আপনার কাছে আছে ছাগল বিক্রি করে টাকা আছে এই নিয়ে আপনার স্বামীকে আপনি যদি নবীর কারণে যদি আপনি ভাষা খারাপ করেন রে মা এই স্বামী কত মূল্য সম্পদ তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন শোনেন এই পুরিয়ার মাটির মনে করে একজন মেয়ের বিয়ে হচ্ছে পাকুড়ে বিয়ে হচ্ছে আপনার কে পুরিয়ার মেয়ে পাকুড়ে বিয়ে করলো পাকুড়ে বিয়ে করার আগে এই গ্রামের মেয়ের বাবা তার বড় ছেলেকে ডেকে বলছেন বেটা বেটা শোন বেটা রে তোমাকে বলি বেটা তোমার বোন দিন দিন বড় হচ্ছে রে বেটা একে বিয়ে দিতে হবে ও বেটা শোনো এই তোমার বোন বিয়ে করা বিয়ে দিব রে বেটা টাকা নাই 2 বিঘা জমি আছে বেটা 2 বিঘা জমি আছে শোনো এই 2 বিঘা মাটি যদি বিক্রি করে 1 বিঘা তোমার বোনে বিয়ে দিব ছেলে বলছেন বাবা চিন্তা করে উদাহরণটা ভালো করে দিবেন ভালো করে কাজে লাগবে আমার মায়েরা ভালো করে শুনে উদাহরণটা আপনার কাজে দিলে জিন্দেগিতে বেশি লম্বা আলোচনা শুনে লাভ নেই মায়েরা শোনো মেয়েটার বাবা তার ভাই বেটাকে বুঝাচ্ছে বেটা বলছেন ঠিক আছে আপনারা চিন্তা করিয়েন না আমি কালকে টিকিট কেটে মুম্বাই বেরিয়ে গেলাম টানা 3 বছর থেকে
6 লাখ টাকা এনে বাবার হাতে দিল, বলছেন বাবারে আমার বোনের তুমি ধুমধাম দিয়ে দাও। মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল, মনে করেন পাকুড়ে বিয়ে হচ্ছে, এবার ছেলেটার বিয়ে হয়ে গেল, মেয়েটার বিয়ে হলো, ছেলে বিয়ে করতে আসলো। যখন দেখবেন মেয়ে বিদায় হয়, একটু কথা যদি কম বলেন তাহলে খুব ভালো হয়। শুনেন বলেন। এই ভাতিজা হলো 5,000 দিছিল তো আপনি কটি লিবেন 10 না কি 20 না কটি কো কেন দিব দিতে হবে টাকা ভাত হ্যাঁ টাকা কেন দিব 10,000 দিয়ে ওই 10,000 চাই না তো কম দিলা তোকে দিতে হবে, উল্টো 10,000 টাকা দিবে, 10,000 টাকা করে দিলে